নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি নাউন অ্যান্ড কেস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকের আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো অফ এই প্রিপোজিশন ছাড়াও অন্যান্য প্রিপোজিশন দিয়েও বাংলার সম্বন্ধ পদের ইংরাজি অনুবাদ করা সম্ভব। আমরা জানি একার এর, এই যে একার এর এই বাংলা শব্দটার ইংরাজি অনুবাদের ক্ষেত্রে সাধারণত দুটো জিনিস ব্যবহার করা, একটা হলো প্রিপোজিশন অফ আর একটা হলো অ্যাপোস্ট্রফি এস। এই দুটো শব্দ ছাড়াও আরো অন্যান্য প্রিপোজিশন দিয়েও যে বাংলা সম্বন্ধ পদের ইংরাজি অনুবাদ করা সম্ভব, আজকে আমি সেটাই নিয়ে আলোচনা করব। তো প্রথম উদাহরণটা কি রয়েছে দেখা যাক। প্রথম উদাহরণটা রয়েছে, তিনি ভূতের গল্প বলতে ওস্তাদ। তিনি ভূতের গল্প বলতে ওস্তাদ, এটাকে যদি আমরা ইংরেজিতে করি, তিনি ইংরেজি কি? হি ইজ অ্যান, ওস্তাদ ইংরেজি কি? এক্সপার্ট। হি ইজ অ্যান এক্সপার্ট। কি করতে? বলতে। ইন টেলিং, হি ইজ অ্যান এক্সপার্ট ইন টেলিং কি? ইন টেলিং স্টোরিজ, গল্প বলতে ওস্তাদ। STORIES, ইন স্টোরিজ, ইন টেলিং স্টোরিজ। কিসের? অ্যাবাউট। ভূত ইংরেজি কি? ঘোস্ট। GHOSTS, ঘোস্টস। তিনি ভূতের গল্প বলতে ওস্তাদ। হি ইজ অ্যান এক্সপার্ট ইন টেলিং স্টোরিজ অ্যাবাউট ঘোস্টস। এই বাক্যটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে অফ প্রিপোজিশনের পরিবর্তে অ্যাবাউট এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে এবং এটার দ্বারাই বাংলা সম্বন্ধ পদে ইংরেজি অনুবাদটা করা হয়েছে। এখানে অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা লক্ষ্য করে দেখো, বাড়িটা আমার মনের মতন হয়েছে। বাড়িটা আমার মনের মতন হয়েছে, এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি কি হবে? কোনটা মনের মতন হয়েছে? বাড়িটা। দ্য হাউস ইজ টু মাই লাইকিং। LIKING, লাইকিং। লাইকিং মানে খুব পছন্দের বা মনের মতো। বাড়িটা আমার মনের মতন হয়েছে, এটা ইংরেজিটা কি? দ্য হাউস ইজ টু মাই লাইকিং। এই বাক্যটাও খেয়াল করে দেখো, এখানটায় অফ প্রিপোজিশনের পরিবর্তে TO2 এই প্রিপোজিশনটা ব্যবহার করে এটা বাংলা সম্বন্ধ পদের ইংরেজি অনুবাদটা করা হয়েছে। পরের উদাহরণটা কি দেওয়া রয়েছে? অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এটাকে যদি আমরা ইংরেজিতে করি কিভাবে লিখব? এ ফ্রেন্ড, এটাও কিন্তু একটা প্রবাদ বাক্য। এ ফ্রেন্ড, FRIEND, এ ফ্রেন্ড ইন নিড, NWD, নিড মানে প্রয়োজন। এ ফ্রেন্ড ইন নিড ইজ, এ ফ্রেন্ড ইন নিড ইজ ইনডিড। এ ফ্রেন্ড ইন নিড ইজ, আচ্ছা এখানে একটা করো, ইজ এ ইনডিড। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ইনডিড। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। এখানে অফ প্রিপোজিশনের পরিবর্তে এখানে ইন প্রিপোজিশনটা ব্যবহার করে বাংলার সম্বন্ধ পদে ইংরাজি অনুবাদটা করা হয়েছে। পরে উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এখানে বাংলাটা কি দেওয়া রয়েছে? আমি এখনো মে মাসের মাইনে পাইনি। মে মাসটা চলে গেছে কিন্তু এখনো আমি আমার মাইনেটা পাইনি। এটা যদি ইংরাজি অনুবাদটা করা যায়, আমরা এইভাবে লিখবো, আই হ্যাভ নট yet received, RECIVED, I have not yet received the
স্যালারি, SALARY, স্যালারি ফর দ্য month of May, month of, এটা নিচে লিখে দিই, মে। I have not yet received the salary for the month of May, মানে মে মাসের মাইনেটা এখনো আমি পাইনি। এই বাক্যটা যদি আমরা ভালোভাবে খেয়াল করে দেখি, দেখব এখানে অফ প্রিপোজিশনের পরিবর্তে ফর প্রিপোজিশনটা ব্যবহার করে বাংলার সম্বন্ধ পদের ইংরাজি অনুবাদ করা হয়েছে। আজকের আমি নাউন এন্ড কেসের এই 4টে উদাহরণ নিয়ে আলোচনা করলাম, এবং আজকের আমাদের যে ক্লাসটা ছিল মূলত অফ এই প্রিপোজিশন ছাড়াও বাংলার সম্বন্ধ পদের ইংরাজি অনুবাদ করা সম্ভব এই টপিকসটার উপরে। আমরা ইংরাজি গ্রামার সহ আর অন্যান্য বিষয়ের উপরে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।